বরগুনার আমতলিতে পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন। মানে এসএসসি পরীক্ষায় মাইয়ে জানে নিশ্চিত ফেল করবে, এই মাইয়ে নিশ্চিত। তো যেহেতু ফেল করবে সেহেতু পরীক্ষা দিলে তো আর বদনাম হবে, সেহেতু যে প্রেমিকের বাড়িতে উঠছে। আর এই মাইয়েরও পাইলেরই মাজার প্যারা, মানে নিজের বাড়িতে পাইলের আছে, শ্বশুর বাড়ির পাইলেরই মাজবে। তো পাইলেরই যেহেতু মাজবে তার মানে তার ভিতরে এমন একটা ফিলিংস এসে গেছে, মানে এখন যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি যাই হোক, মানে ওই জায়গায় যাইতেই হবে। তো সে তো পরীক্ষা হোক বা যা হোক, এ তো জানে যে নিশ্চিত ফেল করবে। তার ভিতরে প্রেমের বিষয়ে যে ধরছে, যার প্রেমের বিষয়ে ধরছে, তার কিছুই কি সারে সেটা তো আপনারাই জানেন ভালো। তো প্রেমের বিষয়ে যেহেতু ধরছে সেহেতু তার যাইতেই হইবে, মানে পরীক্ষা হোক বা যা হোক হোক, প্রেম টেম কিছু মানে না, আবার প্রমাণিত পরীক্ষা হোক যা হোক। তো এই মাইয়ায় শিমু শিমু তারা হ্যার বাপ মা কইতেছে মাইয়া পরীক্ষার পর বিয়ে দিমু, কিন্তু এই যে শিমু সে এখনই বিয়ে লাগবে। সে আর পাইলেরই মজার সময় হয়ে গেছে এবং সে পরীক্ষা ফেল করবে নিশ্চিত জানে। তো পরীক্ষা যেহেতু ফেল করবে, পরীক্ষাটা যদি দেয় তাহলে তো তার বদনাম হয়ে যাবে যে পরীক্ষায় মাই ফেল করছে, কিংবা ওই ছেলে নেবে না প্রেমিক, মানে একটা উতাল পাতাল হয়ে যাবে। তো সেই চিন্তা ভাবনা করে, মানে সেই চিন্তা ভাবনাটা করছে মাইয়ের মাথায় কী পরিমাণ আবেগ। অগ মাথার মধ্যে জ্ঞান নাই কিছু, খালি আবেগে অগ নখ হইগুনে, অগ মাথা পর্যন্ত ভরা পার নখ হইগুনে, খালি আবেগ। অগ প্রতিটা জায়গায় আবেগ, একটা বিবেক খাটাই যে একটা কামড়বে কোনো জায়গা নাই, সব জায়গায় আবেগে ভরপুর, পুরো আবেগ ভরপুর, প্রতিটা চুলের কোনা কানায় আবেগ। খালি এই আবেগের লাগিয়া আজকে পুরা ধ্বংস, প্রত্যেকটা ছেলে ধ্বংস হইলে একটা মেয়ের জন্য প্রতিটা ছেলে ধ্বংস। এই অসভ্য, এই মাইয়ের হইলো অসভ্য। আর ইদানিং যা কিছু হয়, মানে সব বরগুনায় প্রত্যেকটা জিনিস বরগুনায়, তা কোনো ছেলে নিয়ে না, সব মেয়ে, যত কার সব মেয়ে। মানে বর্তমান 365 দিনই ট্রেন্ডিংয়ে থাকে বরগুনা জেলা, আমতলি তালতলি হোক আর বেতাগি যাই হোক, সব মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ঝামেলা, সব কিছু মেয়ে গুনিয়া, সব মেয়ে। মানে এমন একটা অবস্থা হয়েছে বর্তমানে, মানে বরগুনার নাম পুরো বাংলাদেশে ভাইরাল। মানে কী যে আমাকে বরগুনা মাইয়েরা কী যে চায়, কতক্ষণ কোরিয়ান রাশিয়ান উমুক সুমুক এর পিছিয়ে দৌড়ে, ওই এর পিছিয়ে দৌড়ে। আর কয়েকদিন পর এইটা সেইটা, এখন আবার পরীক্ষার কেন্দ্রে না গিয়া প্রেমিকের বাড়িতে অনশন। ওটা তোর পাইলেরই মজা লাগবে, তুই পরীক্ষার পর্যন্ত বাড়ছা, পরীক্ষাটা যাও। মাইয়া যেহেতু শিমু তোরে ভাই বিয়ে দিমু, তো তোর যেহেতু বিয়ে দিমু তুই শিমু, তো সুতরাং তুই পরীক্ষাটা দিবি, ঠান্ডা মতো পরীক্ষাটা দিবি, বাপ মারে কই দিবি। মানে কী পরিমাণ আবেগ দেন, ছেলেটা কিন্তু বাড়িতে থেকে চলে গেছে, এত পরিমাণ আবেগ নিয়ে যে মেয়েরা ঘুমায়, মানে কী পরিমাণ যে আবেগ সেটা বলার বাইরে। আবেগের লাগে প্রতিটা যুবক আজ ধ্বংস, প্রতিটা ওরা প্রেমের ফাঁদে হালাইয়া তার প্রতিটা ছেলের জীবনকে ধ্বংস করে। বাড়ি থেকে পালাই যেতে কইবে ওই মেয়ে মানুষ, পালাই যাইয়া কিছুদিন পর থাইকা মানে হ্যাঁ আর ভালো লাগবে না, হ্যাঁ নতুন কিছু চাই, ভালো লাগবে না। কারণ এমনি সামনে প্রেম তো করে 14-15টা, আর সে তো বাড়ি বসে এই যে প্রেম করছে সারাদিন, কোনো লেখাপড়া করে নাই, বাড়ি বই সারাদিন প্রেম করছে ছেলের সাথে, লেখাপড়া কোনো করে না, সে পরীক্ষাটা দেবে কি, প্রেমপত্র তো নাই, তাহলে তো সে প্রেমপত্রতে A+ পাই যেতে। তো এই ছেলের হাত ধরে, যে কোনো ছেলের হাত ধরে মাইয়েরা আসবে প্রথম, আসার পরে সেই ছেলে মানে ওই ছেলেকে ওই মেয়ে ধ্বংস করা ছাড়া ছাড়বে না। ওই হাত ধরবে ঠিকই, কিন্তু বাড়ি বসে প্লেট সামনে দিয়েছে খাইছি, জামা কাপড় ধোয় নাই, ঠিক আছে। তো এখন শ্বশুর বাড়ি যাইয়া পাইলেরই মাজতে হবে, জামা কাপড় ধুতে হবে, রান্নাবাড়ি করতে হবে। তো এই পরিস্থিতি যখন আয়, তখন আস্তে আস্তে আবেগ জানালা দিয়ে পালায়। তো এই মাইয়েরা একটা ছেলে জীবনে করবে না যে চলো পালাই যাই, 99% মেয়ে আর বলবে, আর যে 1% ছেলে বলবে ওটা হলো বলদা। তো এই মেয়েরা প্রথম পালিয়ে যাওয়ার অফার দেওয়ার পর এই ছেলেদের হাত ছেড়ে এই মেয়েই যায়। তো একটা ছেলের জীবন নষ্ট করার জন্য একটা মেয়েই যথেষ্ট, আর কিছু লাগে না, একটা মেয়েই যথেষ্ট। তো এই মেয়েদের সম্পূর্ণ আবেগ ভরা, ওগো মাথার মধ্যে কোনো বিবেক নেই, 1 ইঞ্চিও বিবেক নেই, সব আবেগ। সবাই না 2-1টা মেয়ের মাথায় বিবেক আছে, ওগো মাথা না, ওগো পা হাত গুলো সবই আবেগ। তো মামুনিরা এই আবেগ বাদ দাও, আবেগ বাদ দিয়ে বিবেক আসো। পরিস্থিতি কিন্তু বাস্তবতা অনেক কঠিন, সেটা বুঝতে পারবা না। তো একটা ছেলের জীবন ধ্বংস করে লাভ নাই। তো সবার উদ্দেশ্যে, তো একটা মেয়ে একটা ছেলের জন্য ধ্বংস এটা করতে পারে, এটাই বাস্তব। এই বরগুনার ট্রেন্ডিংটা থামবে কবে, মানে বুঝতে পারছি না। এই যে বরগুনার টপিকস, এই যে বিষয়গুলি, এগুলো কবে যে সমাপ্ত হবে, তো দেখার বিষয়, দেখি কবে সমাপ্ত হয় এটা। তো মাইয়া যেহেতু তুমি শিমু হয়েছো, তুমি বাসায় যেয়ে পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর তোমার দিয়ে দেব বিয়া। তো সুতরাং তুমি বাসায় গিয়ে পরীক্ষা দাও, পরবর্তী ভিডিওতে আবার দেখা না হতে পারে। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।